আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি আসলে যে সাইটটি নিয়ে আলোচনা করব সেটি একটি আর্নিং সাইট। তো এখানে ছোট ছোট কাজ করে আপনি প্রতিদিন $5 থেকে $10 খুব ইজিলি কামাতে পারবেন, আর্ন করতে পারবেন। তো এখানে আসলে যে কাজগুলো করতে হবে সেটা আমি একটু ব্যাখ্যা করি। আমরা ইমেল ক্রিয়েট করতে পারি। ইমেল ক্রিয়েটের ক্ষেত্রে সব ক্ষেত্রেই জিমেল ক্রিয়েট করতে বলবো আপনাকে। তো যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে $8 দেবে। তারপর আমরা দেখবো যে বিভিন্ন সাইটে সাইন আপ করতে বলবে। তো সাইন আপের জন্য যেভাবে ডিক্লেয়ার করে, যে কেউ $10, কেউ $15, কেউ $30, আবার কেউ আছে $1 ডাউন। যেমন অ্যামাজনে আমি একটা কাজ করেছিলাম, সেখানে $1 পেয়েছি একটা কাজে। তো এইভাবে যেমন ইউটিউব ভিডিও ওয়াচিং এবং লাইক কমেন্ট করা, সেক্ষেত্রে ওরা $10 $15 দিয়ে থাকে। তো আমরা আসলে এগুলা যখন আমরা সাইন আপ করে যখন সাইটটি লগ ইন করবো তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো বন্ধুরা, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক ক্লিক করলেই এমন একটি ইন্টারফেস ওপেন হবে আপনাদের সামনে। এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো এখানে লগ ইন সাইন আপ, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তারপর আপনাদের সুবিধার্থে আমি আবার সাইন আপটি দেখাবো। তো আমরা প্রথমে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর এখানে প্রথম লেখা হ্যাভ এন অ্যাকাউন্ট, লগ ইন নাও। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নিয়ে আমরা লগ ইন করবো না, আমরা সাইন আপ করবো। তো এখানে গিয়ে আমরা লিখবো, যেহেতু আমার নামে একটি অ্যাকাউন্ট করা আছে, সো আমি আমার নাম দিচ্ছি না। আমি এখানে আমার চ্যানেলের নামই দিচ্ছি, টেক ওয়ার্ল্ড। টেক ওয়ার্ল্ড। আপনারা এখানে আপনি আপনাদের এনআইডি তে যে নাম আছে সেই নামটি ইউজ করবেন। রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি। তো এখানে আমরা ইমেল অ্যাড্রেস ইউজ করব techworld20। এখানে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব। তো পাসওয়ার্ডটি আমরা এখান থেকে 1 2 3 4 5 দিলাম। আমরা নিকনেম আমরা নিকনেমটা টেক ওয়ার্ল্ডে দিচ্ছি, টেক ওয়ার্ল্ড, WORLD, টেক ওয়ার্ল্ড। আমরা এখান থেকে সিকিউরিটিটা সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ দিলাম। তারপর আমরা এখানে যখন সাইন আপ ক্লিক করব তখন আমাদের মেইলে একটি কনফার্মেশন মেইল যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা কনফার্মেশন মেইল পেয়েছি। ওয়েলকাম টু ফিক ওয়ার্কার, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ফিক ওয়ার্কার অ্যাকাউন্ট। টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি। এখন আমরা লগ ইন করবো। তো আমরা লগ ইন করার জন্য আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে, যেহেতু আমার আগের একটি অ্যাকাউন্ট এখানে আছে, সেটাকে আমি অটো লগ ইন রাখছি। আমরা এখন টেক ওয়ার্ল্ড ওপেন করবো। আমরা পাসওয়ার্ড যেটা ইউজ করছেন 1 2 3 4 5 লগ ইন করলাম আমরা। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর আমরা যখন লগ ইন করবো তখন আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো। সেই ড্যাশবোর্ডে আমরা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, যে ইনস্টাগ্রাম ফলো, আলি এক্সপ্রেস বোনাস, টিস। তো আমরা এখানে প্রথমে যে কাজটি করতে হবে, কাজ করার আগে আমার প্রোফাইলটি আমাকে সেটিং করতে হবে, অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিং গিয়ে প্রথমে আমাকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সিলেক্ট ফাইল থেকে আমার একটা ফিক এখানে আছে, আমি এটি দিয়ে দিচ্ছি কনফার্ম। ইমেলটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না, ঠিক আছে, এটা ডিজেবল করে দেওয়া আছে। সো এখানে আমার নামটি টেক ওয়ার্ল্ড, তারপরে ইউজার নেম টেক ওয়ার্ল্ড, কান্ট্রি আমরা এখানে এইভাবে সেভ করলাম।
এরপরে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এখানে ফার্স্ট আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে দেব ইংলিশ, ইএন ইংলিশ, আমরা ইংলিশ দিলাম। তো আমরা যদি বিগিনার হয় তাহলে বিগিনার, যদি অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট, ফ্লুয়েন্ট হলে ফ্লুয়েন্ট। আমি অ্যাডভান্স দিচ্ছি। আর এই ক্ষেত্রে যেহেতু এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি নেটিভ স্পিকার, আমি এটাকে ফ্লুয়েন্টলি বলতে পারি। সো সেভ করে দিলাম, সেভ করলাম। তো সেভ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন ইংলিশে অ্যাডভান্স দিলাম তখন এটা একটা কালার, আর বেঙ্গলি যখন এটা মানে ফুললি আমি ফ্লুয়েন্টলি আমি বলতে পারি। সো এই ক্ষেত্রে এখানে আমি প্রোফাইল ফেস টাইটেল এখানে যেটা ইউজ করেছি, আই এম এ ডাটা এন্ট্রি প্রফেশনাল অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। অ্যাবাউট মি, hi, I am a Khurshid Alam. I enjoy web design, write articles, social media advertising, sign up, Photoshop editing, and I am data entry professional and virtual assistant. I have good work of MS Word, MS Excel, MS PowerPoint, PDF conversion. I have good communication skill, responsible and dedicated, willing to learn new things. I pay great attention to details. I do the very careful. You can hire me without any hesitation. I am very loyal and I do not sit with the employers. তো এখানে আসলে আপনি যখন এখানে কাজ করবেন প্রথমে আপনাকে অনেক ছোট ছোট কাজগুলো করবেন। তো কাজ করার ক্ষেত্রে কিছু বায়ারের কাজ যখন আপনি করবেন, বায়ার হয়তো আপনাকে পার্সোনালি মেইল করতে পারে যে আমি তোমাকে দিয়ে কন্টিনিউ এই কাজগুলো করাইতে চাচ্ছি, তুমি কি আমার এই কাজগুলো করে দিতে পারবে? তো সেক্ষেত্রে কি হলো, যেমন ফিক ওয়ার্কারকে যখন ওই কোম্পানি কাজ দেয় তখন একটা কমিশন পে করতে হয়। তো সেটা আর দিতে হলো না, সেটা যেমন আপনার সাথেই মেইলে কমিউনিকেশন করে আপনারা কাজ করে আপনাকে হায়ার করতে পারে। তো আই এম দ্য বেস্ট, আই হ্যাভ গুড নলেজ, আই এম শর্ট, এখানে জাস্ট আমি আহ, যে এটাতেই বেস্ট বললাম। তো এখানে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, তো গেমিং অ্যান্ড গোসিপিং আমি দিলাম। তারপরে ফেভারিট বুকস, আমি রিসেন্টলি আসলে আবুল কালাম এপিজে আবুল কালাম জীবনী পড়েছিলাম, উইংস অফ ফায়ার বইটা আমার অসাধারণ ভালো লেগেছে। তো এটা আমি আমার ফেভারিট বুকে রাখলাম। সবকিছু লেখার পর আমরা সেভ অ্যাবাউট মি তে ক্লিক করব, সেভ অ্যাবাউট মি ক্লিক করলাম। তাহলে মোটামুটি আমার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আমরা দেখব যে আমরা এইখানে আমরা আসলে কি কি কাজ করতে পারি। আমরা এই টাইপগুলো নিয়ে একটু একটু আলোচনা করব। তো আমরা এখানে দেখি যে ওয়ার্কার র্যাঙ্কিং, যে ওয়ার্কার র্যাঙ্কিং আজকে কারা কারা আছে সেটা একটু আমরা এনশিওর করি। তো আমরা দেখতে পাচ্ছি যে বুলগেরিয়ার এই আছে $1327 ইনকাম করছে। তো যেমন বাংলাদেশের এ আছে, সে হলো $414 ইনকাম করছে। প্রিতুলি হলো 407, বাংলাদেশে অনেকে আছে দেখলাম 315, 484। এখানে যেমন 315 উপরে 484 কেন? কারণ হলো যে টাক্স অ্যাপ্রুভ রেটটা এর বেশি, কারণ রিফিউজ হয়নি ওর ট্যাক্স গুলো, তো এই জন্যই যার বেশি সে র্যাঙ্কিং এ উপরে আছে। ঠিক আছে, এখানে সাকসেস রেটটা দেখাচ্ছে। তো বাংলাদেশে অনেকে আছে। তো বন্ধুরা এই সাইটটি 100% ট্রাস্টেড, কোনো কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি যখন এখান থেকে আর্ন করবেন আপনি এটা উল্টো করতে পারবেন। আমি থাম্বনেইলেই বলছিলাম যে হ্যাঁ আমরা রকেট, বিকাশ, তারপরে বিটকয়েনের মাধ্যমে আমরা এই টাকাটা তুলতে পারবো। হ্যাঁ, আমরা আসলে এখান থেকে টাকাটা তুলতে পারবো। আমরা এখানে গিয়ে একটু দেখাচ্ছি ওয়ালেট উইথড্রল, কেমন? আমরা যখন এটা উইথড্র করবো তখন আমরা এই মেথড গুলো আমরা ইউজ করতে পারবো। ক্রেডিট কার্ড, পেপাল, স্ক্রিল, কয়েনবেস, তারপরে এআরটিএম। ঠিক আছে, তো এখন আমি বলছিলাম যে আমরা বিটকয়েন আমরা বিকাশে তুলতে পারবো, রকেটে তুলতে পারবো। এটা আসলে এটা তুলতে হবে আপনাকে বিটকয়েনটা কয়েন বেসে তুলতে হবে। তো আমরা কয়েন বেসে বিটকয়েনটা তুলে তারপর আমি আপনাকে একটা সাইটের ভিডিও দিব ডেসক্রিপশন লিংকে। সেই সাইট থেকে আপনি $1 হলে $1 ভাঙাইতে পারবেন। ওই সাইটগুলো ট্রাস্টেড বাংলাদেশে। আপনি $1 ওইখানে দিবেন, $1 আপনার বিকাশে বা রকেট আপনাকে পেমেন্ট করে দিবে। তো আমরা এখানে উড্ডোতে যাচ্ছি, উড্ডোতে দেখেন ইউ মাস্ট হ্যাভ আওয়ার $5.40 উইদাউট সাইন আপ বোনাস। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাইন আপ করার জন্য আমরা এখানে 50 সেন্ট পাইছি। ঠিক আছে, 50 সেন্ট। তো এটা আপনারা যখন আমার ডেসক্রিপশন বক্স থেকে রেফারেল লিঙ্কটা নিয়ে আপনারা
অ্যাকাউন্ট করবে সেক্ষেত্রে এই 50 সেন্টটা দেবে। এই 50 সেন্ট আমরা কোথায় ইউজ করবো? এটা স্পেন্ডেবল আমরা লিখিয়ে দিয়েছি, এটা উল্টো করা যাবে না কোনোভাবে। তো এটা আমরা পোস্ট জবে আমরা করতে পারি। যেমন আপনি একটা সাইটকে রেফার করবেন। তো সে সাইটে আপনি 10 জন দিলেন যে যে আমার এই সাইটটা সাইন আপ করে দিবে, আমার রেফারে এই সাইটটা সাইন আপ করবে তাকে আমি 5 সেন্ট করে দেবো। তাহলে 10টা আপনি 10টা সাইন আপ করাইতে পারবেন। তো এটা এই ক্ষেত্রে ইউজ করা যাবে। এটা কোনোভাবে উল্টোবল না। তা আমরা এবার ফাইন্ড জবে যাব। আমরা ফাইন্ড জবে গিয়ে আমরা এখানে দেখলাম ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সাইন আপ, সার্চ ক্লিক, ভিডিও মার্কেটিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, প্রমোশন, ইহো আনসার, ফোরামস, কম্পিউটার প্রোগ্রামস, comment on other blogs, write an honest review, write an article, mobile application, blog website, lead, survey, others. ঠিক আছে? তো আমরা এগুলো থেকে আমরা যেকোনো, যেমন আমরা একটা সাইন আপ ক্লিক করলাম, সাইন আপ ক্লিক করে আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। তো আমাদের এই যে সাইন আপের যে কাজগুলো আছে, আজকে যে টাস্কগুলো আমাদের সাইন আপের আছে, এই সবগুলো আমাদের সামনে শো করবে। ঠিক আছে? তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি যে আমরা যে লোকেশন, যে আমরা আসলে কাদের কাজ করব, সেটা আমরা এনশিওর করে দিতে পারি এখানে। যে আমরা এটাকে কনফার্ম করার জন্য আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা মুসলিম কান্ট্রির কাজটা করব। ঠিক আছে? বা আমরা ইউএস এর কাজটা করব। তা যে দেশের এই কাজটা করা, যদি না আমি না সব সব দেশের কাজ করব। ঠিক আছে? তাহলে এপ্লাই অল। তাহলে সব দেশের কাজগুলো এখানে চলে আসবে। ঠিক আছে? তো এইখানে রেঞ্জটা দেখাচ্ছে যে কত রেঞ্জের কাজটা আসবে। তো এখন এখন আপাতত এই অ্যাকাউন্টে 0 থেকে $1 পর্যন্ত কাজ দিবে। কারণ আপনার সাকসেস রেটটা দেখবে, সাকসেস রেটটা কত আছে। ঠিক আছে? তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আমরা সাবটাইটেল, ঠিক আছে? ইমেল সাবমিট অনলি। সাইন আপের মধ্যে আবার কতগুলো অপশন আছে। ইমেল সাবমিট অনলি, সিম্পল সাইন আপ, কমপ্লেক্স সাইন আপ, ঠিক আছে? ৩টা আপনি কোনটা করবেন? তো এখানে যদি বলেন যে হ্যাঁ আমি সিম্পল সাইন আপ করতে চাই, তাহলে অ্যাপ্লাই। সিম্পল সাইন আপে কাজগুলো আপনাকে দিয়ে দেবে। এই যে আমরা এই কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো সিম্পল সাইন আপ। জাস্ট এই সাইন আপটা করলে আমরা এখান থেকে এটাতে 45 সেন্ট, এটাতে ৮ সেন্ট, এভাবে কাজগুলো আছে। তো আমরা আসলে এআইডি তে কোনো কাজ করব না। আমরা যেমন এখানে যদি আমরা মাই টাস্ক দেখি, এখন ফিনিশ দ্য টাস্ক 0, স্যাটিসফাইড প্লাস পেইড টাস্ক 0, পেন্ডিং রিভিউ 0। তো আমরা এখানে যেহেতু আমি এই আইডি আসলে আপনাদের জন্য ওপেন করছি জাস্ট টিউটোরিয়ালটা বানানোর জন্য, সেক্ষেত্রে আমরা আমি আমার আইডিতে চলে যাব। ওইখানে গিয়ে আমরা একটা কাজ করব, দেখি কোন কাজটা করা যায়। তো লগ ইনে আসলাম। যেহেতু আমার আইডিটা অটো লগ ইন করা আছে, সো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে কি কি কাজ আছে। আমরা এখান থেকে দেখি কাজগুলো আসলে আমি করছি। না, ওই ক্ষেত্রে সাইন আপের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন সাইন আপ করবেন, তো সাইন আপ করার ক্ষেত্রে আপনি এক পিসিতে একবারে সাইন আপ করতে পারবেন। ইমেইলের ক্ষেত্রে আপনি বারবার করতে পারবেন। বাট এখানে যখন বিভিন্ন যেমন আপনাকে বলছে যে এটাতে সাইন আপ করার জন্য আলি এক্সপ্রেস, বোনাস বুদ্ধিস, তারপরে এটাতে সাইন আপ করা যায়। তো এটাতে একবার করলে আপনি কিন্তু আবার রিপিট করতে পারবেন না কোনোভাবে। ২টা অ্যাকাউন্ট এক পিসিতে করলে আপনার টাস্কটি বাতিল হয়ে যাবে। ২টা টাস্কই বাতিল হবে আপনার। ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটু বি কেয়ারফুল থাকতে হবে। তো আমরা এখানে যেটা দেখবো, আমরা সাইন আপ দেখবো। আমরা সাইন আপে যাব। তো আমরা দেখি সাইন আপে কোনো সাবটাইটেল আছে কিনা। তা আমার ক্ষেত্রে কোনো সাবটাইটেল দিচ্ছে না, যেহেতু ওইখানে সাবটাইটেলটা ইউজ করছে। আমরা এখানে দেখি কি করা যায়। আমি আসলে সাইন আপের কাজগুলো অনেকগুলোই করে ফেলছে। তো নতুন কিছু আছে কিনা সেটা একটু দেখে নিই। তাহলে এখানে সাইড চ্যান্ডের একটা কাজ আছে। বাট ও এখনো ১৬৫০ জনের মধ্যে ৭ জন করছে, একজনকে এখনো পেমেন্ট দেয়নি। এক্ষেত্রে পেমেন্ট গুলো সে আসলে একসাথে রিভিউ করে দেয়। এই ৪০ জনের কাজ করছে, ২৬ জনকে দিয়ে দিছে যে এখানে গ্রিন কালার আসছে এই জন্যে। তো কৃষিতে সাইন আপ করে ফেলছি আমি অলরেডি। ভিডিও শেয়ারিং, আমরা দেখি অন্য কোনো সাইন আপ অপশন আছে কিনা। অডিয়েবল অ্যামাজন অপশন, জিমেল অ্যাকাউন্ট, জিমেল ক্রিয়েটিং। আমি আজকে জিমেল ক্রিয়েটিং কয়েকটা কাজে করছি। নতুন কি আছে? জিমেল ক্রিয়েটিংটা বেশি। অ্যামাজন, আচ্ছা, সেটা আমরা এই কাজটা একটু দেখি। এখানে ইনস্ট্রাকশন গুলো কি। ইনস্ট্রাকশন গুলো যদি যে আচ্ছা, গো টু
complete register VPN is not transfer not if you use VPN or kind transfer I will not fail ঠিক আছে তো বলছে যে কোনোভাবে তুমি VPN ইউজ করতে পারবে না তো আমরা VPN ইউজ করবো আমরা জাস্ট এখানে ক্লিক করি আমরা সাইন আপটা কমপ্লিট করি তাহলে তাকে প্রুফটা কি দিতে হবে সেটা একটু দেখে নিই ডেট অ্যান্ড টাইম অফ রেজিস্ট্রেশন ঠিক আছে ডেট অ্যান্ড টাইম কান্ট্রি কান্ট্রি অফ রিজন ঠিক আছে ডেট অ্যান্ড টাইম অফ রেজিস্ট্রেশন তাহলে তাকে ডেট অ্যান্ড টাইমটা আমরা স্ক্রিনশট দিয়ে দিলে হয়ে যাবে কান্ট্রি অফ রিজন অরিজিন সরি রিজন না তাহলে আমরা প্রথমে রেজিস্ট্রেশনের জন্য আমরা এখানে যাব ক্লিক করি আমরা জেরা ক্যাপিটাল আমরা ইংলিশ চুজ করলাম তাহলে জেরা ক্যাপিটাল আমরা রেজিস্ট্রেশনে যাব রেজিস্ট্রেশনে ক্লিক করলাম খোরশেদ আলম ইমেল আচ্ছা টেক ওয়ার্ল্ডের ইমেলটা যেহেতু অফেন আছে আমরা টেক ওয়ার্ল্ড দিয়ে করি টেক ওয়ার্ল্ড tw20@gmail.com gmail.com পাসওয়ার্ড আমরা দিচ্ছি তাহলে আই এম নট রোবট এটাকে এনশিওর করতে হবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আমি তো কিছুই বুঝতেছি না আমরা ল্যাঙ্গুয়েজটা দেখে ঠিক করলাম আচ্ছা ক্রস গুলো দিয়ে দেবে ক্রস গুলো হয় এই ক্ষেত্রে সাধারণত অন্য কিছু তত বেশি দেখা যাচ্ছে না ঠিক আছে তাহলে সাইন ইন এরপরে আমরা সাইন ইনে ক্লিক করলাম আমাদের এটা লগ ইন হয়ে গেছে এবার আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে ল্যাঙ্গুয়েজ কোথা থেকে চেঞ্জ করবে সেটা বুঝতে আচ্ছা এখানে আসে যেহেতু একটা রাশিয়ান সাইট এক্ষেত্রে এগুলি একটা প্রবলেম আচ্ছা তাহলে এখানে আমাদের যে জিনিসটা দিতে হবে আমরা আচ্ছা তাহলে ডেট অ্যান্ড টাইম রেজিস্ট্রেশন ডেট অ্যান্ড টাইম কান্ট্রি রিজন ঠিক আছে এই দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে তাকে স্ক্রিনশট দিতে বলে নাই আমাদেরকে আমরা ডেটটা এখন বলে দিতে পারি স্ক্রিনশট যেহেতু দিতে বলেন আর আমরা যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি না সো আমরা এখানে ডেট অ্যান্ড টাইমটা দিয়ে দিই আমরা লিখে দিতে পারি ডেট অ্যান্ড টাইম আর যদি বলে যে স্ক্রিনশট দেওয়ার জন্য তাহলে স্ক্রিনশট লিখে দিবি স্ক্রিনশটের জন্য আমরা জাস্ট প্রিন্ট স্ক্রিন বা আপনার স্নিপার ইউজ করে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনশট নিলাম আমি এটাকে ডেস্কটপে রাখলাম বেশিরভাগ আপনাকে স্ক্রিনশট দিতে বলবো তো এক্ষেত্রে যেহেতু স্ক্রিনশটের কথা বলে নাই সো আমরা এটাকে সেভ করলাম একদিকে সেভ করলাম এখন সাবমিট করার জন্য যেমন এখানে গিয়ে আমরা এই যে সুস ফাইল কেমন সুস ফাইলে এখানে গিয়ে আমি জাস্ট আমার এখান থেকে একটাকে ক্লিক করে ওপেন দিলে সুস ফাইল হয়ে যাবে যেহেতু আমাকে স্ক্রিনশট দিতে বলে না এই যে এখানে সেই রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড এটা যেহেতু আমাকে সেই স্ক্রিনশট দিতে বলে না সো আমি এখানে স্ক্রিনশট দিব না আমি লিখে দিলে হবে যে আজকে তারিখ কত আজকে হলো 6/11 কেমন 6 নভেম্বর 2020 তারপরে 4:12 AM তারপরে আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেল আমরা এখানে সাবমিট প্রুফ এই আমাদের আর্টসেন্ডের একটা কাজ হয়ে গেল আমরা আর্টসেন্ডের একটা কাজ করে গেলাম ঠিক আছে আমি কয়েকটা কাজই করছি যে এগুলো পেমেন্ট এখনো পাইনি তো এগুলো রিভিউ করে তারা একসাথে দিয়ে দেয় এক্ষেত্রে আসলে পেমেন্টটা কখনো মিস যায় না
তো এই হলো আমাদের ফিক ওয়ার্কার। ফিক ওয়ার্কারে কাজগুলো আসলে অনেক অনেক সহজ। আপনি যদি কোনো কাজ না বুঝেন সেক্ষেত্রে ওটাকে এড়িয়ে যাবেন, অথবা যদি মনে করেন যে হ্যাঁ আমার হেল্প নেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করলে যে আমি এই কাজটা কিভাবে করতে পারি, দেখবেন যে অনেক ভিডিও বানানো আছে যে আমরা জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে পারি। এক্ষেত্রে আমি আসলে আজকে জিমেল অ্যাকাউন্টটা দেখাইনি। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেমন তারা কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিবে, সেক্ষেত্রে ইনস্ট্রাকশন গুলো ফলো করে জিমেল অ্যাকাউন্ট করতে গেলে একটা ভিডিওতে বলতে হবে এটার জন্য আরেকটু, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আর জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি না, কারণ এখানে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো ফলো করে আপনাকে জিমেল অ্যাকাউন্টটা করতে হবে। তো এটা অনেক ইজি ইনস্ট্রাকশন, আমরা একটা ইনস্ট্রাকশনে গিয়ে আমরা দেখি যে আসলে কি বলছে তারা। প্লিজ ডোন্ট সেন্ড ইউজড অ্যাকাউন্ট, কোনোভাবে ইউজ অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। ডোন্ট সাবমিট রং মেইল অর পাসওয়ার্ড, ঠিক আছে? তো আই ডোন্ট অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট লাইক দিস, এইভাবে হলে হবে না, মানে এইভাবে হলে হবে। বলছে যে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইয়ে করে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্লিক দ্য লিঙ্ক ইউএস এর নাম, এখানে এই লিঙ্কটা ক্লিক করলে আমরা ইউএস এর নামগুলো পাবো। ওইখানে প্রত্যেকবার জেনারেট করলে 10টা নাম আছে। ডোন্ট ইউজ রিকভারি মেল দেওয়ার দরকার নেই। আফটার ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, লগ আউট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে আমরা চাইলে আমরা করতে পারি যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপর আপনাদের সুবিধার্থে আমি করে দিচ্ছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা অ্যাকাউন্ট, আমরা নামগুলো এখান থেকে নিয়ে নেব, নামগুলো এখান থেকে নিয়ে নামগুলো আসুক। তারপর তাহলে আমরা জিমেলে যাচ্ছি। আচ্ছা, নাম আসলে আমরা এখানে জেনারেটে ক্লিক করলাম। এখানে 10টি নাম দেখাবে। তো আমরা এখানে জিমেল সাইন আপ, জিমেল যেহেতু একটি অ্যাকাউন্ট সাইন আপ করা আছে, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে দুইটা অপশন পাবো, মাই সেলফ। মাই সেলফে গিয়ে আমরা এখানে যে নামগুলো আসলে এখান থেকে নাম দিতে হবে। এই নামটা দিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটা করে দিতে হবে। তাহলে আমরা আগে এখানে টেস্ট করে নিই এটাকে, তারপর এখানে দিয়ে এখানে, তাহলে সে বলছে যে নিউমেরিক্যাল সংখ্যা ইউজ করা যাবে না, সেটা বলে নাই। বলছে যদি আমরা শুধু জিপি দিয়ে নিউমেরিক্যাল সংখ্যা দিয়ে দিলাম, তাহলে ইমেলটা সুন্দর দেখালো না। তো এটার সাথে আমরা এবার কিছু একটা জুড়ে দিই আমরা। আচ্ছা, ইউএসএ জুড়ে দিই, কি হয় দেখি পাই কিনা। হ্যাঁ, পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে সে কোনো পাসওয়ার্ড দিছে কিনা সেটা দেখতে হবে। অনেক ক্ষেত্রে সে নিজে পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে সে যদি দিয়ে দেয় সেটাকে আমাদের ফলো করতে হবে। আচ্ছা, ও কোনো পাসওয়ার্ড দেয়নি, তবে কোনো রিকভারি ইমেল ইউজ করা যাবে না। যাক, ভালো, রিকভারি ইমেল ইউজ না করলে ভালো। তাহলে আমরা যে কোনো পাসওয়ার্ড দিলে হবে, আমরা আমাদের মতো দিয়ে দিই। তাইলে আমরা এখানে দিব এটা বড় হাতে SDF at 1 2 3 4 5, SDF at 1 2 3 4 5, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, তাহলে এরপরে এখানে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন নিয়ে নেক্সট নিয়ে দিলে হবে। যেহেতু আমার মোবাইলটা এখন আমার সাথে নেই, মোবাইলটা অন্য রুমে, আবার অন্য রুমে যেতে হবে, দিলে ফিনিশ হলেই আমার এটা হয়ে গেল। তো আমার এই ক্ষেত্রে এখন যেটা করতে হবে, জাস্ট এখানে আমার সাবমিটে সে কি বলছে আমাকে সেটা দেখতে হবে। গিভ মি ইমেল অ্যাড্রেস, আমরা তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি ছিল? ইমেল অ্যাড্রেসটা ছিল এর নাম এখানে, সরি,
এখানে ছিল নামটা, এখানে ওর নাম ছিল, নামের সাথে আমি জাস্ট ইউএসডি লাগালাম, এটাকে ডিটা ছোট হাতের করে দিই আমরা। ইমেলটা ক্রিয়েট হলে আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারতাম usd@gmail.com। পাসওয়ার্ডটা আমরা কি ইউজ করছি এখানে, sdf@12345। জাস্ট সাবমিট করব, তাহলে আমার আর্টসেন্ডের কাজটা হয়ে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি স্ক্রিনশট বলে তাহলে স্ক্রিনশট দিতে হবে, আর যদি বলে যে না শুধুমাত্র গিভ মি জিমেল অ্যাড্রেস, গিভ মি পাসওয়ার্ড, পাসওয়ার্ডের তো কখনো স্ক্রিনশট হয় না। জিমেল চাইলে জিমেল অনেক সময় দেওয়া যায়, তবে জিমেলের স্ক্রিনশট চাই না কখনোই, স্ক্রিনশট না দিয়ে জাস্ট সরাসরি আমরা জিমেলটা দিই। তো বন্ধুরা, আমরা এখানে শেষ করছি আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনারা এই সাইট থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন, কারণ এখানের কাজগুলো অনেক সহজ। চেষ্টা থাকলে মোটামুটি ডেইলি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারেন। আপনাকে আমি দেখালাম যে এখানে টপ র্যাঙ্কার যারা, যে ওরা কত টাকা ইনকাম করে। তো পসিবল, আসলে লেগে থাকতে হবে, যে হয়তো একটা কাজ করতে গিয়ে হয়তো একটা অপশন বুঝে নেয়, ঠিক আছে, আবার অন্যটা নিয়ে ট্রাই করেন, ওটা নিয়ে পড়ে থাকার দরকার নেই। যেটা হচ্ছে না, যে মনে হচ্ছে যে না ও যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনের সাথে এটা মিলতেছে না, এটাকে বাদ দিয়ে অন্য একটাতে চলে যাবেন, কারণ ওটাতে যদি টাইম ওয়েস্ট করেন তাহলে অনেক সময় লস হয়ে যাবে, দরকার নেই। তো নতুন আরেকটা নিয়ে কাজ শুরু, কারণ কাজ হিউজ কাজ আছে আপনার সামনে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি এখানে এখানে আরেকটা বিষয়, যেমন এখানে অনেক সময় বলে যে উইদাউট নাম্বারে ইমেল অ্যাড্রেস করে দেওয়ার জন্য, যে কোনো নাম্বার দেওয়া যাবে না। এখানে তো তার ক্ষেত্রে কোনো কন্ডিশন ছিল না, আমরা নাম্বার দিলে একটা কোড পেতাম, আমরা ইমেলটা অ্যাক্টিভ করে ফেলতে পারতাম। তো এই ক্ষেত্রে যদি উইদাউট নাম্বার থাকে, যে উইদাউট নাম্বারে কিভাবে ইমেল অ্যাড্রেস করতে হবে সেটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দেবো আপনাদেরকে। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা যে ভিডিও লিঙ্কগুলো পাবেন, সেটা হলো যে আপনারা কিভাবে বিটকয়েনের ডলারটা উইথড্র করে সেটা কিভাবে আবার রকেট বা বিকাশে নিয়ে আসবেন, সেটা আমি অন্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, আপনারা 100% নিশ্চিত থাকেন যে এই সাইট 100% ট্রাস্টেড, আপনি নিশ্চিত পেমেন্ট পাবেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালাম।